প্যাসিফিক মহাসাগরে এমন এক দ্বীপ রয়েছে যেখানে হাজারো ইঁদুরকে লক্ষ লক্ষ পেঙ্গুইনদের সাথে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তখন কেউই কল্পনা করতে পারেনি যে এর পরিণাম কতটা ভয়ানক হতে চলেছে। প্রথমের দিকে কেউই লক্ষ্য করেনি এই দ্বীপে কি ঘটতে চলেছে, কিন্তু এরপর বিজ্ঞানীরা এমন এক মর্মান্তিক পরিবেশ ধ্বংসের পরিণাম বুঝতে পারে যা তাদের কল্পনার বাইরে। এটা এমন এক বিস্ময়কর ঘটনা ছিল যেখানে প্রকৃতির নিয়মকে ভঙ্গ করা হয়, কিন্তু প্রকৃতির সাথে খেলার পরিণাম যে কতটা মারাত্মক হতে পারে ধীরে ধীরে এখানের মানুষ তা হারে হারে টের পায়। অস্ট্রেলিয়ার সাউথ ওশেনে অবস্থিত মাকোরি আইল্যান্ড সমুদ্রের মাঝে একটি নির্জন ছোট্ট ভূমির টুকরো। এই আইল্যান্ডের কালো বিপর্যয়ের সূত্রপাত হয় সাল 1810 সালে, যখন কিছু সামুদ্রিক যাত্রী প্রথমবার এই আইল্যান্ডটিকে ডিসকভার করে। সেই সময় এই দ্বীপটা পেঙ্গুইন আর সিলদের জন্য এক স্বর্গভূমি ছিল। এখানে তাদের কোনো প্রাকৃতিক শত্রু ছিল না, অসংখ্য ধরনের অদ্ভুত গাছপালা আর বড় বড় ঘাস দিয়ে ভরা ছিল। ধীরে ধীরে এই দ্বীপে একের পর এক ইউরোপিয়ান সামুদ্রিক শিকারী আসতে শুরু করে। মাংস আর পশমের জন্য তারা শয়ে শয়ে ফার সিল হত্যা করা শুরু করে দেয়। তারা কেবল এখানে সিলদেরই শিকার করত না, বিনোদনের জন্য তারা সি বার্ড আর পেঙ্গুইনদেরও শিকার করতে থাকে। 1919 সালের মধ্যে এই দ্বীপে সিল প্রায় বিলুপ্তর পথে চলে যায়, কিন্তু এই দ্বীপে কেবল সামুদ্রিক শিকারীরাই একা আসতো না, তাদের জাহাজের সাথে ইঁদুরও চলে আসতো। আর দ্বীপের তীরে জাহাজগুলো আসলেই ইঁদুরগুলো এই দ্বীপে নেমে পড়তো। শুরুর দিকে এই ছোট্ট ইঁদুরগুলোকে সেভাবে তখন কেউ গুরুত্ব দিত না, কিন্তু এই ছোট্ট প্রাণীগুলো নতুন দ্বীপের সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়। কিন্তু এদের আসল রূপ তখন মানুষের চোখে পড়ে যখন এদের প্রজননের ক্ষমতা বুঝতে পারে। সাধারণত একটি ফিমেল ইঁদুর 21 থেকে 25 দিনের মধ্যে 6 থেকে 12টা বাচ্চার জন্ম দিতে পারে। আর অবাক করার বিষয় হলো এদের বাচ্চারা কেবল 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ম্যাচিউর হয়ে যায়, আর এরাও তখন বাচ্চা জন্ম দেওয়া শুরু করে দেয়। এর অর্থ একটা অ্যাডাল্ট ইঁদুর কেবল 6 মাসের মধ্যেই নিজের বংশের সাহায্যে 500 থেকে 1000টা ইঁদুরের জন্ম দিতে পারে। আর এই দ্বীপে এদেরকে হত্যা করার জন্য কোনো ন্যাচারাল শিকারিও নেই। এই কারণে এদের উৎপাত ক্রমশ বেড়েই চলেছে। আর এদের ভয়ানক বংশ বিস্তারের জন্য এই মাকোরি আইল্যান্ডটা একটা সময় ইঁদুরের দ্বীপে রূপান্তরিত হয়ে যায়। এই ইঁদুরগুলো এখানের পাখিদের ডিম, তাদের বাসা থেকে বাচ্চা সমস্ত কিছুকেই নষ্ট করে দিতে শুরু করে, কারণ এখানে সি বার্ডেরা দিনের বেলায় সমুদ্রে উড়ে বেড়ায় আর রাতে মাটিতে গর্ত খুঁড়ে বাসা বাঁধে। ইঁদুর আসার পূর্বে এখানের পাখিদের নতুন কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনও পড়তো না। এই কারণে এরা গ্রাউন্ডে বাসা বেঁধে ডিম পারত, কিন্তু মাটিতে বাসা হওয়ার কারণে ইঁদুরের দল এদের বাসাকে খুব সহজেই নষ্ট করে দিত। এই ইঁদুরের দলেরা কেবল এখানে শান্তিপ্রিয় পাখিদের উপরেই অত্যাচার করতো না, তারা এখানের ফল ফুল, বীজ, নতুন প্লান্ট সমস্ত কিছুকেই নষ্ট করতে শুরু করে। এর ফলে এখানে নতুন গাছপালার বৃদ্ধি বন্ধ হয়ে যায়। শুরুর দিকে এখানে সামুদ্রিক শিকারীরা ইকোসিস্টেমের এই ধ্বংসটাকে সেভাবে নোটিস করতে পারেনি, কিন্তু যখন তারা এখানে শিকার করতে আসতো সঙ্গে করে তারা খাবার নিয়ে আসতো, আর তারা লক্ষ্য করে ইঁদুরের দলবল তাদের জমিয়ে রাখা খাবারকে নষ্ট করে দিচ্ছে। ধীরে ধীরে তারা উপলব্ধি করতে পারে এই দ্বীপটা থেকে যেন পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর চতুর্দিকে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এই ইঁদুরদের উপদ্রব থেকে বাঁচার জন্য সামুদ্রিক শিকারীরা সঙ্গে করে কিছু বিড়াল নিয়ে আসে আর এই দ্বীপে ছেড়ে দেয়। তারা আশা করেছিল এই বিড়ালগুলো ইঁদুরদের তাড়া করবে আর তাদের খাবারকে প্রোটেক্ট করবে, কিন্তু এখান থেকেই মাকোরি আইল্যান্ডের দ্বিতীয় প্রবলেম শুরু হয়। শিকারীরা মনে করেছিল এই বিড়ালগুলো ইঁদুরদের খেয়ে শেষ করে ফেলবে, কিন্তু হিতের বিপরীত হয়ে যায়। এই বিড়ালগুলো ইঁদুরদের মারার পরিবর্তে এই আইল্যান্ডের পাখিদের মারা শুরু করে দেয়। দ্বীপের যেসব খাড়া পাথরের উপর পাখিরা বাসা বাঁধত সেখানেও এই বিড়ালগুলো উঠে পাখিদের বাসা ভেঙে দিত, তাদের ধরে ধরে খেয়ে নিত, কারণ তাদের কাছে পাখি ধরে খাওয়া ইঁদুরের থেকেও অনেক সহজ কাজ ছিল। ধীরে ধীরে এখানে বিড়ালের সংখ্যা বাড়তে থাকে। প্রতি বছর এরা 60,000 সি বার্ডদের হত্যা করে দিত, আর এই কারণে অসংখ্য পাখিদের প্রজাতি এই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে একটা সময় এই দ্বীপে কেবল ইঁদুর আর বিড়ালেরই রাজত্ব চলত, কিন্তু এরপর শুরু হয় আরও এক ভয়ানক বিপর্যয়। আসলে সমুদ্রে দীর্ঘ যাত্রা করা নাবিকরা সঙ্গে করে খরগোশ রেখে দিত, যাতে এগুলো তারা পরিজনে খেতে পারবে। সেই সময় ইউরোপের অনেক সামুদ্রিক শিকারীরা তাদের জাহাজের সাথে খরগোশকে মাকোরি আইল্যান্ডে নিয়ে আসতো। তারা মনে করে এই খরগোশগুলো এখানে বংশবিস্তার করলে তাদের খাবারের আর কমতি হবে না, কিন্তু এই দ্বীপে ইঁদুরের সাথে সাথে খরগোশদের নিয়ন্ত্রণ করার জন্য এখানে কোনো প্রাকৃতিক শিকারী ছিল না। ইঁদুরদের মতোই এরাও প্রতি বছরে অসংখ্য বাচ্চা দিতে সক্ষম। সুতরাং এই দ্বীপটাই ইঁদুর বেড়ালের সাথে সাথে খরগোশদেরও সংখ্যা বেড়ে চলেছে। এই দ্বীপে তারা ছোট ছোট গাছপাতা খাওয়া শুরু করে দেয়। এই গাছগুলোতে অ্যালবাট্রাস পাখিরা বাসা বাঁধত আর তারা নিজেদের এখানে গোপন রাখত, কিন্তু গাছ না থাকায় তারা সহজেই বেড়ালদের শিকার হয়ে যেত। এছাড়াও তারা সবুজ ঘাসকে খেয়ে এই দ্বীপটাকে মরুভূমি বানিয়ে দেয়। একটা সময় এই দ্বীপটা গালফ খেলার গ্রাউন্ডের মতো দেখতে লাগে। শুধু তাই নয়, এরা ছোট গাছের শিকড় পর্যন্ত উপড়ে খেয়ে নিত আর মাটি খুঁড়ে বাসা বাঁধত। এর ফলে মাটি দুর্বল হতে থাকে, মাটি ক্ষয়, ভূমিধসের মতো সমস্যা দেখা দিতে থাকে, আর এই ভূমিধসের ফলে পাখিদের বাসাও নষ্ট হয়ে যেত। 2006 সালে এই দ্বীপের পূর্ব দিকে এক ভয়ানক ভূমিধস দেখা দেয় আর অসংখ্য পেঙ্গুইন এর নিচে চাপা পড়ে যায়। কিন্তু এদিকে যে বিড়ালগুলোকে ইঁদুর মারার জন্য আনা হয়েছিল এরা ইঁদুর ছেড়ে পাখি আর খরগোশ ধরা শুরু করে দেয়, আর অতিরিক্ত খাবার থাকার ফলে এদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। কিন্তু খরগোশদের প্রজনন
প্রজননের সংখ্যার হার অনেক বেশি। একটি ফিমেল খরগোশ 1 মাসে 6 থেকে 12টা বাচ্চার জন্ম দিতে পারে, আর একটা ফিমেল খরগোশ 4 মাসের মধ্যে ম্যাচিউর হয়ে যায়, মানে এরাও 4 মাসের মধ্যে বাচ্চার জন্ম দিতে শুরু করে দেয়। এদেরকে যতই বিড়াল হত্যা করতো তার থেকেও বেশি এরা বংশ বিস্তার করে ফেলতো। কয়েক বছরের মধ্যে এই দ্বীপে খরগোশদের সংখ্যা প্রায় 1 লাখের উপর ছাড়িয়ে যায়। এখন এই দ্বীপে 3টে প্রাণী ইঁদুর, বেড়াল আর খরগোশ মিলিত হয়ে এই দ্বীপটার ইকোসিস্টেমকে পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছে। এখানের সবুজ ঘাসপাতা প্রায় শেষ হয়ে যায়, পাখিরাও আর এই দ্বীপে আসে না। প্রায় 15 থেকে 20টা প্রজাতির পাখি হঠাৎ ভ্যানিশ হয়ে যায়। মাকোরি আইল্যান্ড, যেটা একটা সময় জীব বৈচিত্র্যের সিম্বল ছিল, তা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এই ভয়ানক পরিস্থিতিকে যখন এখানে সরকার বুঝতে পারে, তারা সিদ্ধান্ত নেয় যেমন করেই হোক এখানের জীব বৈচিত্র্যকে পুনরুজ্জীবিত করবে। ফাইনালি অস্ট্রেলিয়ান আর তাজমানিয়ান সরকার মিলিত হয়ে সর্বপ্রথম এই দ্বীপ থেকে বেড়ালদের সরানোর সিদ্ধান্ত নেয়। জায়গায় জায়গায় ট্র্যাপ ইনস্টল করে আর এদের ধরে দ্বীপ থেকে অন্যত্র শিফট করে দেওয়া হতো। 2000 সালের মধ্যে প্রায় 5000 বেড়ালদের শুট করে দেওয়া হয়। কিন্তু বেড়াল না থাকায় আরো এক সমস্যা সৃষ্টি হয়। খরগোশদের সংখ্যা হঠাৎ করে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়, আর এরা মাকোরি আইল্যান্ডের 70% এরিয়ার ঘাসপালাকে খেয়ে নষ্ট করে ফেলে, যা বেড়ালদের থেকেও আরো ভয়ানক সমস্যা সৃষ্টি করতে থাকে। এই কারণে খরগোশদের ধ্বংস করতে অস্ট্রেলিয়ান আর তাসমানিয়ান সরকার আবার এক বিশাল মিশন চালু করে। এই মিশনের টোটাল কস্ট ছিল $24 মিলিয়ন। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল মাকোরি দ্বীপ থেকে ইঁদুর আর খরগোশদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। সর্বপ্রথমে তারা টার্গেট করে খরগোশদের। বিজ্ঞানীরা এদের মারার জন্য একটা উপায় বের করে। যেহেতু খরগোশেরা গাজর খেতে ভালোবাসে, তাই তারা গাজরে ভাইরাস মিশিয়ে দেয়। এই বায়োলজিক্যাল অস্ত্রটি হিমোরেজিক ডিজিজ ভাইরাস নামে পরিচিত, আর সংক্রমিত গাজরগুলিকে তারা খরগোশদের সামনে ফেলে দিতে থাকে। আর যখনই এই ভাইরাসযুক্ত গাজরগুলিকে খরগোশরা খেয়ে নিত, তাদের দেহ সঙ্গে সঙ্গে ভাইরাস ছড়িয়ে পড়তো, আর তারা একে একে মরতে থাকে। বিজ্ঞানীদের এই অস্ত্রটা দারুণভাবে কাজ করে। প্রায় 80% খরগোশ এই দ্বীপে মারা যায়। কিন্তু তারপরেও এখন একটি সমস্যা রয়েছে। কিছু সংখ্যক বেঁচে থাকা খরগোশ আর অসংখ্য ইঁদুরদের উৎপাত। বিশেষ করে এই ইঁদুরদের হত্যা করার জন্য বিজ্ঞানীরা আরও একটা স্মার্ট প্ল্যান তৈরি করে। এই প্ল্যানে তারা 300 টন বিষযুক্ত ক্যাপসুলের টোপ হেলিকপ্টারে করে পুরো মাকোরি আইল্যান্ডে ছড়িয়ে দেয়, কেবল পেঙ্গুইন আর সিলদের এরিয়া বাদে। আর এর ফলাফল ছিল খুবই ভয়ানক। অসংখ্য ইঁদুর আর বাকি বেঁচে থাকা খরগোশগুলো প্রায় মারা যায়। বিজ্ঞানীরা এই মিশনটাকে উইন্টার সিজনে অপারেট করে, কারণ এই সময় অনেক প্রজাতির পাখি দ্বীপ ছেড়ে অন্য জায়গায় মাইগ্রেট করে। তাই পাখিদের কোনো রকম ক্ষতি না করে ইঁদুর আর খরগোশদের মারতে সক্ষম হয়। আর এই মিশনটা চলাকালীন একটা টিম নিচের ডেড বডিগুলোকে কালেক্ট করতে থাকে, যাতে সি বার্ডেরা এই বিষযুক্ত প্রাণীগুলোর মাংস খেয়ে না ফেলে। কিন্তু বিজ্ঞানীদের ভয় এখনো পুরোপুরিভাবে মুক্ত হয়নি। এখনো কিছু ইঁদুর আর খরগোশ বেঁচে রয়েছে। তাই এদের ধরার জন্য আরও একটা স্মার্ট পরিকল্পনা করে। তারা বেশ কিছু হাইলি ট্রেন ডগ ধরে নিয়ে আসে, যাদের কাজ লুকিয়ে থাকা ইঁদুর আর খরগোশদের খুঁজে বের করা। আর এদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা ইঁদুর আর খরগোশদেরই খুঁজে বের করবে, কিন্তু পেঙ্গুইন আর সিলদের ধাওয়া করবে না। এদিকে কুকুরগুলো বেড়াল আর খরগোশদের একটা একটা করে গোপন আস্তানা থেকে খুঁজে বের করে যাচ্ছে, আর অন্যদিকে টিমেরা এদেরকে শুট করে দিচ্ছে। এই কুকুরগুলো এতটাই আক্রমণাত্মকভাবে তাদের রূপ দেখায় যে মাত্র কয়েক বছরের মধ্যে মাকোরি দ্বীপ থেকে ইঁদুর আর খরগোশ সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। দীর্ঘ কয়েক দশক ধরে এই 3 প্রাণীদের বিরুদ্ধে লড়াই করার পর ফাইনালি 2014 সালে অফিসিয়ালি ঘোষণা করা হয় মাকোরি আইল্যান্ড এখন ইঁদুর আর বেড়াল মুক্ত দ্বীপ। একটা সময় যেই দ্বীপ অনুর্বর জমিতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল, সেই দ্বীপটা আবারও নতুন রূপে ফুলে ফেপে ওঠে। যেসব পাখিদের প্রজাতিরা একটা সময় এই দ্বীপ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারা আবারও একে একে ফিরে আসতে থাকে। বন্ধুরা, এই ঘটনাটা একটা জিনিস শেখায়, প্রকৃতির ক্ষমতার বিরুদ্ধে গিয়ে নেচারকে ফিক্স করার চেষ্টা করলে পরিস্থিতি এতটাই ভয়ানক হতে পারে যা আপনার কল্পনার বাইরে।